সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করেছে পাকিস্তান। ফলে দেশটিতে সরকারি চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের কোনো পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়ার যে বিধান ছিল সেটি বাতিল করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সংস্থাপন বিভাগ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2024 সালের 18 অক্টোবর দেয়া সুপ্রিম কোর্টের রায় মেনে মৃত সরকারি কর্মচারীদের পরিবারকে সরকারি চাকরি দেওয়ার নীতি প্রত্যাহার করা হলো। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে নতুন নীতিটি রায় ঘোষণার তারিখ থেকে অবিলম্বে কার্যকর হবে। তবে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা এখনও প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেজের আওতায় অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো আইন প্রয়োগকারী কর্মীদের পরিবারের ক্ষেত্রে এ রায় প্রযোজ্য নয়। গত বছর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই কোটা ব্যবস্থাকে বৈষম্যমূলক ও অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। অতীতে এই ব্যবস্থার মাধ্যমে মৃত কর্মচারীর বিধবা স্ত্রী, স্বামী বা চিকিৎসাগত কারণে অবসর নেওয়া কর্মচারীর সন্তানকে প্রতিযোগিতা ছাড়াই সরকারি চাকরি দেওয়া হতো। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, এই ধরনের কোটা ব্যবস্থা বিশেষভাবে নিম্ন গ্রেডের কর্মচারী এবং তাদের পরিবারের জন্য বৈষম্যমূলক। সরকারি চাকরি বংশগত নয় এবং এভাবে কাউকে নিয়োগ দেওয়া উচিত নয়। পাকিস্তান সরকার এই কোটা সুবিধা বাতিলের আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে দেশটির সংস্থাপন বিভাগ সব মন্ত্রণালয় ও বিভাগকে এই বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।